ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা থেকেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করল শাসক দল। কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার। গত বিধানসভা নির্বাচনে সিতাই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন তিনি। এবার কোচবিহার লোকসভা কেন্দ্রে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার নাম ঘোষণা হতেই উল্লাস কোচবিহার জেলা জুড়ে। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে তৃণমূলের পতাকা নিয়ে সবুজ আবির খেলে উল্লাস করলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। একই সঙ্গে লাড্ডু খাইয়ে মিষ্টিমুখ করেন তারা। আজকে আপনারা জানেন যে আজকে ব্রিগেডে আমাদের জনগর্জন সভা ছিল। সেখান থেকে আমাদের নেত্রী সারা পশ্চিমবঙ্গে 42টা আসনের প্রার্থী ঘোষণা করেছেন। সেই সঙ্গে আমাদের কুচবিহারেও জগদীশ বর্মা বসুনিয়ার নাম ঘোষিত হয়েছে। আমরা এবার ওভার সাংবেন যে আমাদের কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে। সেই জয়ের আগাম আনন্দে আমরা মানুষের সামনে বক্তব্য রাখতে চাই যে বিগত দিনে যে 5 বছর আমাদের এমপি ছিলেন, তিনি কুচবিহারের মানুষের সঙ্গে কাজ করেনি। কোচবিহার মানুষের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। জনবিচ্ছিন্ন একজন এমপিকে মানুষ আর কুচবিহারের মানুষ চায় না। আমরা সেই কারণেই আগাম জয় আনন্দ আমরা উপভোগ করছি। বলছিলাম বিজেপির প্রার্থী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, মানে লড়াইটা কতটা কঠিন হবে মনে করছেন? না, লড়াই খুব একটা কঠিন হবে বলে মনে হয় না, কারণ গতবার তো জাতপাতের ভিত্তিতেই ভোটটা হয়েছিল। গতবার জাতপাত ধর্মের ইস্যুতে ভোট হয়েছিল। তা মানুষ বারবার একই ইস্যু খায় না। ধর্ম খুব একটা প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না, কারণ মানুষের জন্য যিনি কাজ করতে পারেননি তাকে মানুষ দ্বিতীয়বার চাবে বলে আমরা এটা মনে করি না। আমরা মনে করি মানুষ উন্নয়নের পক্ষে, দিদির যে উন্নয়নের কর্মযজ্ঞ যার দিকে শুরু হয়েছে সেই উন্নয়নের পক্ষেই মানুষ ভোট দেবে। আপনার নামটা একটু? দিলীপ কুমার শাহ, কোচবিহার শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।